অলওয়েজ শো হরিজন্টাল মুভ 5th জুন সেকেন্ড শিফট। ওটা তো হইল না, কাঁপতেছে ছবি। চলো এখানে থেমে গেছিলাম, ঠিক আছে? তাহলে কি বলছে তোমাদের, বলছে দুইটা কথা মাথায় রেখে চলবা। এক হচ্ছে প্রচুর কনফিডেন্স, কনফিডেন্স তখনই সমান সমান লেখার চেষ্টা এক, ঠিক আছে, প্রতিটা ম্যাথেই থাকে। দুই, অনুপাতের সময় অনুপাতটাকে ব্যবহার করা। আর কিছু যখন যখন যেটা এখন বলে দেবো, সমান সমান লেখার চেষ্টা সবসময়, এখানেও তাই হচ্ছে। রাহুল 3 times, Rahul age is 3 times age of his daughter। আচ্ছা এবার দেখো, রাহুল আর ডটারের মধ্যে তো বলে দিচ্ছে তোমাকে কি, এর ছোটটাকে ধরতে হয়। ছোটটাকে ধরতে হয় মনে হয় জানো। এবার বলছে দুইজনে কি বলছে দেখো তুমি, 8 বছর পর এর যদি 8 বছর বাড়ে তাহলে তো এরও 8 বছর বাড়বে। কি হবে বলছে, 5 years মোর হবে, দেন টুয়াইস দ্বিগুণ দ্য এজ অফ হিজ ডটার, তার মেয়ের থেকে দ্বিগুণ প্লাস 5 বছর বেশি, ঠিক আছে? আফটার 8 years ফ্রম নাও হিজ এজ, হিজ মানে তার, মানে তার বলতে রাহুলের বোঝাচ্ছে, মেয়ে হলো তো হার বস্তু। আচ্ছা বুঝে গেছো, ওইটুক তো দেখো, ওইটুক তো ম্যাথ করা তো আর অত ভাঙানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে বুঝে গেছো যে এ দ্বিগুণ প্লাস 5 বছর বেশি। কাকে লিখবো? একেই লিখবো দ্বিগুণ প্লাস 5 বছর বেশি। তাহলে সমান সমান লিখতে পারবো কি? এটা বারবার বলতেছি। তো গল্প শেষ। এইখানে হলো 2x 8 দুগুণে 16, এই 2x টা পাশে আসলে পরে শুধু x হবে, এই 2x টা পাশে আসলে শুধু x হবে। 8 দুগুণে 16 আর 5 21, বলবো হ্যাঁ 21, এই 8টা গেলে দেখো 8 দুগুণে 16 হয়েছে 5 বছর বেশি। 8 দুগুণে 16 আর 5 21, 21 আর ওপাশ থেকে 8 গেলে বিয়োগ, 21 বিয়োগ 8, এটা মুখে মুখে করা যাইতো। 8 3 11, 13 8 21, কার বয়স পারেলো? রাহুলের, সরি মেয়ের। বলছে ফাইন্ড দ্য প্রেজেন্ট অফ রাহুল। রাহুল কত? চুয়ান্ন। কনফিডেন্স লেভেল প্রচুর আবার 30 এসে গেছে, দেখে নিতে হবে একবার। রাহুল ইজ 3 times এজ অফ হিজ ডটার, 3 গুণ বেশি। আফটার 8 years, দুজনে 8 বছর বাড়বে, দুজনকে 8 বছর বাড়াই দিচ্ছি। উইল বি 5 years মোর, 5 বছর বেশি হবে, এ বেশি হবে, একে দেবো বেশি, ঠিকই আছে। টুয়াইস দ্বিগুণের থেকে 5 বছর বেশি। ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ রাহুল। রাহুলের বর্তমান বয়স, রাহুলের বর্তমান বয়স তো 3 18 54 হচ্ছে। ও 13 আসছে, 3 13 39 হচ্ছে। 3 13 এক্স এর মান তো 13, 39 হচ্ছে। এইটা হবে গো, এইটা হবে না, এইটা কাটা, এইটা, ঠিক আছে? দেখো যে বানাইছে সেও কষ্ট করে বানাইছে, অত ভুল হইতেই পারে, কোনো ব্যাপার না। 30 হবে ওইটা গেল। দ্বিতীয় শুনে আসি কি বলছে দেখো, 73 স্টুডেন্ট ফেসিং নর্থ। এইটা এখন এখন তোমাদের বোর্ডে দেখা যেতে পারে, দেখা গেছে ম্যাথগুলো করে, রিজনিংটা পরে করাবো। এইখানে আমি করে মজা পাই, কিন্তু এখানে ভালো ডাস্টার টাস্টার লাগে, জায়গা দরকার নেই, রিজনিং পরে করাই দেবো একবার। হোয়াট ইজ দ্য প্রাইমারি অব 2025, হাউ ইনিশিয়ালি ইনক্লুড 5 বছর আশিস, বরুণ অ্যান্ড আশিস টুগেদার ক্যান পেইন্টস এ হল ইন 3 days। দুজনে মিলে 3 দিনে কোনো কাজ করতে পারে, পেইন্ট ফেইন্ট জেন যাই ভাবো না কেন। বরুণ অ্যালোন ক্যান পেইন্ট ইন 7 days, ঠিক আছে, ভালো কথা। বরুণ একাকি 7 দিনে করে সম্পূর্ণ কাজটা, যদি একা করে। বরুণ অ্যালোন ক্যান পেইন্ট ইন 7 days, ঠিক আছে। ইন হাউ মেনি ডেজ ক্যান আশিস অ্যালোন পেইন্ট ফর সাচ
ফোর সাচ হল এরম দেখো বলছে বাংলাতে এটা এটা তো হচ্ছে তোমাদের বাংলাটা কাজে লাগবে। ফোর সাচ হল, এরূপ 4টা হল আশিস একা কতদিনে করবে। ঠিক আছে, তুমি যখনই দেখলা বরুণেরটা, সরি হ্যাঁ বরুণেরটা, আশিসকে তুমি বাইর করে নিতে পারবা 2 সেকেন্ডের খেল। কেন? তুমি জানো এ ইন্টু বি, এ প্লাস বি সমান সমান এইটা, তো সেটা লেখো। সেটা বরুণ আর আশিসই লিখি। বরুণ ইন্টু আশিস, বরুণ প্লাস আশিস, এইটা বলছিল এই সূত্র। কত দিনে করে বলছো এটা? ওরা 3 দিনে করে, এটা বলা ছিল। একসাথে করলে এই তো তোমাদের বলছিলাম, বললা ঠিক আছে। কিন্তু বরুণ যদি করে একাকি তাহলে 7 দিনে করে। ঠিক আছে, তাহলে বরুণের জায়গায় যদি এই সূত্রটা তুমি প্রয়োগ করতে পারো, এই কারণে যেহেতু সূত্রটা জানি, তাহলে এখানে বরুণের জায়গায় যদি সব বরুণ লিখি, একটা নতুন নিয়ম মনে পড়লো, জানি না এখন মনে হওয়া তো উচিত। বরুণের জায়গায় বরুণ বলছে বরুণ অ্যালোন ক্যান পেন্ট ইন 7 days, তাহলে বরুণের জায়গায় যদি বরুণকে বসায় দেওয়া যায়, আশিস থাক, তাহলে আশিসের কাজ বাইরে আসা উচিত না। তার তো একটু 7 কাটা 3 হিসেবে না, এটা হচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে দেখো, নিয়ম তো আমার জানা আছে, 2জন মিলে একসাথে কাজ করলে 3 দিনে করে, ভালো কথা। ঠিক আছে, তাহলে তুমি আর একটা পদ্ধতিও করতে পারত, টোটাল কাজ করতে 3 দিন, মিলিত কাজ করতে টুগেদার কাজ করতে 3 দিন, বলবা হ্যাঁ 3 দিন। তাহলে 3 দিনের কাজটাকে দাঁড়াও, এটাকে এখন আপাতত রাখো। ঠিক আছে, এখন আপাতত এটাকে রাখো। আর একটা পদ্ধতি আছে, পদ্ধতি 2-3টা, ওই পদ্ধতি করে দেবা না। ফোর সাচ হল, এরকম 4টা হল ও কতদিনে করবে? এ যদি 7 দিনে করে এক অংশ। আচ্ছা তুমি আরেকটা পদ্ধতি মানটা যদি যখন কিচ্ছু না ঢুকবে, শর্টকাট মটকাট, একটা তো ছোটবেলায় ক্লাস 6-এর কথা তো মনে পড়তেছে। 7 দিনে করে এক অংশ, 1 দিনে করে কত? 2জনে মিলে 3 দিনে করে এক অংশ, 1 দিনে করে কত অংশ? 2টা বাদ দিয়ে দিই, এখানে 2জনের কাজ, এখানে 1জনের কাজ। এইখানে বরুণ আর অরুণ, বরুণ আর আশিস, আর এইখানে শুধু বরুণ। বাদ হলে তুমি বলবা অসাগু হচ্ছে 21, এটা হচ্ছে 4/7, না বিয়োগ 4/7 হচ্ছে না, 7 7 3 4/7, 4/7। টোটাল কাজ থেকে 1 বাদ দিলে পরে 21 অক্ষে 21, 4 বাদ দিলে কত হচ্ছে? 21 অক্ষে 21। দেখো এখানে বরুণ আর আশিস, এখানে শুধু বরুণ, শুধু বরুণ কাজটা বাদ দিচ্ছি। 2জনের কাছ থেকে বরুণ, বরুণ আর আশিসের মধ্যে কার বাদ দিচ্ছ? বরুণকে বাদ দিচ্ছ, তাহলে আশিস বাইরে আসতেছে। তাহলে 21 অক্ষে 21, 21 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 17। 17/21। এই অংশ কে করে? বলবা আশিস করে। এত অংশ কাজ করে কে? আশিস। এত অংশ কাজ করে কে? আশিস। বলবা হ্যাঁ আশিস করে। ঠিক আছে, টোটাল কাজ এত অংশ থেকে 3 দিনের থেকে 1/3 অংশ থেকে আশিসের কাজ বাদ দিলে 17/4 অংশ। 17/4 অংশ ওরা এ করতো, 17/4 অংশ, আর এ করতো 7/11 অংশ। ঠিক আছে, এখন তুমি কি বলতে পারতা যে 17/4 অংশ কাজটা কয় দিনে করে আশিস? কয় দিনে করে আশিস বলতে পারতা? বলতে হ্যাঁ বলতে পারতাম। এই অংশ কাজটা কয় দিনে করে বলতে পারতাম। এই অংশ কাজটা করে ওরা ও নিজে করে 3 দিনে। এক অংশ কাজ করতে ওর বেশি দিন সময় নেবে, উপরে 21,
নিচে 17, এত দিন নিত, ঠিক আছে? এটা তোমাদের শর্টকাটই করাইতে হবে, একটু বড় হয়ে যাচ্ছে, এটা তো আসে যাচ্ছে ঠিকই কিন্তু বড় হয়ে যাচ্ছে। চলো এটাকে একটু পরে দেখতেছি, মনে পড়লে। আচ্ছা কি বললো, ইফ ঈশ্বর কভার এত কিলোমিটার ইন বোট 42, এই যে স্রোতের পক্ষে আর বিপক্ষে রাখো, স্রোতের পক্ষে আর বিপক্ষে বলবা, ঠিক আছে? 42 কিলোমিটার ঈশ্বর কভার 721 কিলোমিটার ইন বোট ইন 42 আওয়ার্স এগেনস্ট দ্য স্ট্রিম। আগের এক সেম অঙ্ক, ডিটো কিন্তু আগের সেম ডিটো। নৌকা মাইনাস স্রোত 72 কিলোমিটার, নৌকা হি টেক্স 15 আওয়ার উইথ দ্য স্ট্রিম, স্রোতের যে একটু ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তুমি জানছিলা স্রোতের বেগ বললে নৌকা প্লাস স্রোত 1 ঘন্টায় কত যাবে, সব একটা টাইমের উপর তুলনা করতে হয়। 15 ঘন্টায় যাচ্ছে কত, 721, নৌকা মাইনাস স্রোত 42 ঘন্টায় কত যাচ্ছে, 721, সবই কিন্তু 1 ঘন্টায় তুলনা হয়ে গেল। 42 ঘন্টায় যায় এত, 1 ঘন্টায় যায় কত। এইটা যখনই বিয়োগ করব, চাইছে কার গতিবেগ, স্ট্রিম স্রোতের গতিবেগ, এটা মানে না, তাহলে কি করব, বিয়োগ করে দেব। এইটা উইথ স্ট্রিম, এইটা এগেইনস্ট স্ট্রিম, এগেইনস্ট স্ট্রিম, তাহলে বিয়োগ করি বললে লাভ কি, এই মাইনাসটা হবে প্লাস, এই প্লাসটা হবে মাইনাস, এই প্লাসটা হবে মাইনাস, নৌকা চলে যাবে, 2 স্রোত বাইচে যাবে, এইটাকে তোমাকে করে নিতে হবে। এখন দেখো কাটাকাটি দিয়ে লাভ আসছে, 7 2 8 একে 9, কিছুটা কমাইতে পারতাম, ঠিক আছে? কিছুটা তুমি কমাইতে পারতা, আমার হিসেবে না, এটা কমানো উচিত। আমার হিসেবে কমানো উচিত না, এই কারণে এইটা এটা কমন থাকলে টাক করে একটা কমন নিয়ে নেওয়া যায়, তাহলে এইটা বিয়োগ এইটা, এটা আগে ছিল প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, 721 যদি কমন নিয়ে নাও, 721 যদি কমন নিয়ে নাও, অথবা যদি এই দুটাকে এক করে দাও, ঠিক আছে? আমার মনে হয় শর্টকাট হবে, কারণ হচ্ছে কি কাটতে গেলে ঝিটিমিটি, 721 কমন নিয়ে নাও, ঠিক আছে? 2s রেখে দাও, 721টা কমন নিয়ে নাও, পড়ে থাকলো 1/15 মাইনাস 1/42, 2s পড়েই থাকবে অ্যাজ ইট অ্যাট। 15 আর 42 এলসিএম কত, 15 আর 42 এলসিএম হচ্ছে 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 42 হয়ে গেল না, এটা 42, ঠিক আছে, কিছু করার নেই। 3 14 42, মানে 15 আর 42 এলসিএম একটু বড়ই হয়ে যাবে, 3 দিয়ে 3 5 15, 3 14 42, তার মানে 5 14 70, 70 আর তো যাচ্ছে না, 3 14 42, 5 14 70, 210, এইটা হয়ে যায় 210। তাহলে আমার এইটাই সুবিধা বেশি, দেখো এখানে যখন করতেই হলো, তাহলে 210 15কে কত দিয়ে মিলালে 210 হয়, 14 দিয়ে, দাঁড়াও 210 হচ্ছে এলসিএম, 5 14 70, তাহলে 3 5 15কে 14 দিয়ে 14 হইতো, একে 14 দিয়ে গুণ করতাম, আর একেও 2টা গুণ করতে হতে পারবো, কাটো কাটো, এইটা কোন সময় যে 7 দিবে তোমার এটা বলা মুশকিল। তাহলে 3 দিয়ে 3 5 15, 3 2 6, 1 7, 3 4 12, 3 24 72, 3 অক্ষে 3, আর এইটা 3 14 42, আর 3 দিয়ে 3
হ্যাঁ 721, 7 দিয়ে 8 না, ভাগ তো যাবে। 721, 7 দিয়ে 8 9, কেমন ভাগ দিচ্ছে? 3 24 72, 7 ও 10 হচ্ছে, কাটাকাটি তো যাই না। 7 8 9 10 ভাগ যাবেই না, লাভই নাই, ভাগ যাবেই না। তাহলে তোমার ওই পদ্ধতি আস্তে আস্তে একটু ব্রড হবে, কিছু করার নাই। 210 হয়ে গেছে, বুঝে গেছো? তাহলে কি হইতো? তাহলে আমার 2s এটা থাকতেইছে, কিছু করার নেই তোমার। 721 কমন নিছো, এইটার এলসিএম 210 হচ্ছেই তোমার। এইটা 3 5 14 এলসিএমটা তোমাকে এখানে লিখে রাখতেই হচ্ছে তোমার। 210 মানে হচ্ছে 15কে যখন দিচ্ছে 14, এইটা হয়তো 14 বার। দেখো 3 5 15 14, 15 ছিল 14, 42, 3 14 42 মানে 5। তাহলে 2s সমান সমান কি দাঁড়ালো তোমার? 721। সরাসরি গুণ তো করতে পারতাম, উপায় নেই। 14 থেকে 5 বার দিলে 9/210। এইবার কিন্তু যাবে 3 তিরিকা 9, 3 7 21। হ্যাঁ যাবে। 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 10 70, 7 দিয়ে 7 অক্ষে 7, দুইটা সংখ্যা পরপর টানায় নামাইতে হচ্ছে 3 7 21। 7 অক্ষে 7, দুইটা সংখ্যা পরপর টানা নামাইতে হচ্ছে 3 7 21। এবার ঠিক আছে। উপরে কত হলো? 3, এই 3 ছিল, হ্যাঁ ছিল। 3 তিরিকা 9, 3 7, 3 তিরিকা 9, 3 0 0, 3 অঙ্কে 3। এখানে ছিল 10, এই নিচে এসে পড়বে 10 দুগুণ হয়ে যাবে, এই 2 এই 10 20 হয়ে যাবে। বলবো হ্যাঁ 20 হয়ে যাবে। তো 20 হয়ে যাওয়া মানেই তোমার দেখো 2 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করে দেওয়া উচিত এটাকে, হিসাব মতো। কারণ 10-এর জন্য একটা বাদ গিয়ে সরাই দেবো। 2 দিয়ে কি হচ্ছে? 15 দুগুণ 30, 2 দিয়ে হইতো 15 দুগুণ 30, 2 দিয়ে হইতো 4 দুগুণ 8, একে 9, 2 দিয়ে 4 দুগুণ 8, একে 9, 2 দিয়ে 5 দুগুণ 10, 10 দিয়ে ভাগ দিলে এই পাশে চলে আসতেছে 15.45। বুঝছো? কাটাকাটি পারবা, আমি তুমি আগে বলছি পারবা, কিন্তু সব কাটাকাটিটা কিন্তু অনেক সময় যারা কাটাকাটিতে ভালো, আমি আবার কাটাকাটিতে খুব একটা স্পার্ট না, তাদের পক্ষে কিন্তু একটু অ্যাডভান্টেজ হয়ে যায় কিন্তু। আর ওইটা যখন মনে পড়বে তখন বলতেছি। আসলে কথা আজকে তোমাদের অনেকগুলো ছাড়ছি, আর আজকে একদম করাচ্ছিও, একদম অনেক করাই দিব পরপর। তখন তো স্বাদ দিল না হট করে কম্পিউটারটা। এখানে জানি একটু ছোট দেখাবে, কিন্তু কিছু করার নেই। কিরণ স্পেন্ড 45%, দেখো এটা করাবো না। 45 খরচ করছে, তাহলে সঞ্চয় কত করছে? 45, 15 60 75। 45 খরচা করছে মানে সঞ্চয় কত হচ্ছে? 5 5 10 0 4 1 5 55। 55 মানে যা, এইটা মানে তা। 55 মানে যা, বলবা এইটা মানে তা। এটা করানোর দরকার ছিল না, আচ্ছা চট করে হয়ে যাচ্ছে বলে করে দিলাম। 100-তে কত? 11 দিয়ে 5 11 55, 11 দিয়ে 6 11 66, 5 দিয়ে 5 12 60, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য। আবার এইটাও ঠিক, যেটা অঙ্ক ফট করে মিলবে না সেটা নিয়ে কোনো সময় আমরা কোনো সময় থাকতেই পারি যে, তাই দেখো তোমরাই অধৈর্য হারায় দাও যদি কোনো কারণে ওটা নিয়ে বেশিক্ষণ ক্যালকুলেশন করতাম। তাহলে তোমার তো বিরাট ক্ষতি, কারণ হচ্ছে তোমাকে পরবর্তী আরও সোজাগুলো হয়তো তুমি টাইম পেলে না, তো কোনোটা না হলে সঙ্গে সঙ্গে ওখান থেকে বাইরে হয়ে চলে আসো। আচ্ছা, এ ডিলার সেলস টু ড্রয়ার অ্যাট দ্য রেট এত পার ড্রয়ার অন ওয়ান, হি আর্নস এ প্রফিট 5%। তাহলে দেখো এখানে কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করো, এ ডিলার সেলস টু ড্রয়ার অ্যাট দ্য রেট এত পার ড্রয়ার, সেলটা এক, অন ওয়ান
হি আর্নস প্রফিট 5%, একটাতে 5% প্রফিট করলো, অ্যান্ড অন দ্য আদার হি লসেস 30%. হোয়াট ইজ হিজ লস পার্সেন্টেজ ইন দ্য হোল ট্রানজাকশন? বেশিরভাগ ক্ষেত্রেই ক্রয় মূল্যটাকে এক রাখার চেষ্টা করতে হয়, কিন্তু এইখানে দেখা যাচ্ছে ক্রয় মূল্যটাকে কি করে এক রাখি, বিক্রয় মূল্য যে সমান বলছে। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি ধরতে পারো, তুমি এইটা ধরতে পারো কি বলে 5% প্রফিট, মানে তুমি বুঝে গেছো 100তে বিক্রয় মূল্য সেলিং প্রাইস 105 হলে, কস্ট প্রাইস 100। ঠিক বলবো? হ্যাঁ ঠিক। আবার যখন লসের কথা বলতেছে, লস মানে 30% 70, তার মানে সেলিং প্রাইস 70 হলে, সেলিং প্রাইস যদি 70 ধরি, তাহলে কস্ট প্রাইস ছিল 100, তার জন্য লস হয়েছে। কিন্তু এখানে সমস্যা তৈরি করতেছে যে সেলিং প্রাইসটা তো একই বলছে না। হোয়াট ইজ লস পার্সেন্টেজ? আচ্ছা এক কাজ করি, 105-এ 105 বিক্রয় মূল্য হলে, এটা ক্রয় মূল্য, এইটা বিক্রয় মূল্য হলে এই ক্রয় মূল্য, কিন্তু তোমাকে বিক্রয় মূল্য তো বলছো এক রাখতে। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো কি, একশোতে দেখাইতে পারো কি সেলিং প্রাইস 100 হলে দুজনের কত, মানে 105-এ তো কেনা 100, ক্রয় মূল্য আমি চাচ্ছি সেলিং প্রাইসটাকে দুজনের 100 দিয়ে কম্পেয়ার করি। 105-এ 100, 70-এ 100, এটা ক্রয় মূল্য ঠিকই, বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য তখন পাল্টি খাচ্ছে। আমি কিন্তু কম্পেয়ার করলাম সেম রেট দিয়ে, বিক্রয় মূল্যের সেম রেট দিয়ে, এটা লেখার দরকার লিখলাম, কিন্তু কম্পেয়ার করলাম, কিন্তু কম্পেয়ার মানে তুলনা, আমি তুলনা করলাম কিন্তু সেলিং প্রাইস সেম প্রাইস দিয়ে, সেম এসপি দিয়ে কম্পেয়ার করলাম। বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য 100 হলে আমরা কি লিখতাম, এরকম লিখতাম কিনা বলো তুমি? বিক্রয় মূল্য মানে এসপি মানে বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে কত, বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য কত। কিন্তু বিক্রয় মূল্য আমি একটা সংখ্যা দিয়ে তুলনা করলাম, কিন্তু ঠিক এত তো বুঝাইতে পারছি, আশা করা যায় মাথায় ঢুকলো, এখনই ঢুকলো। প্রথমে তো কেমন ভাবতেছিলাম, পরে চিন্তা ভাবনা যে 100 তুলনা করে দুজন, তাহলে সেলিং প্রাইসটা সম দেখা গেল, এটা কি দাঁড়াইলো, এততে এত, 100-তে কত, 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণ 10, 5 অক্ষে 5, 5 কুড়ি 100, তাহলে হইল কত 20, দুইটা শূন্য, নিচে 21, ভাগ দেওয়ার দরকার নেই। 70 বিক্রয় মূল্য 70, ক্রয় মূল্য 100 ছিল, লসই দেখাইছি। আচ্ছা প্রফিট 5 দেখাইছি, তুলনা 100 দিয়ে করার দরকার, সেলিং প্রাইস সেল দিয়ে তুলনা করছি, আমার কি বাইরে আসতেছে, ক্রয় মূল্যগুলো বাইরে আসতেছে। 70 হলে 100, 100-তে কত, এটা কাটা যাচ্ছে, একটা কাটা যাচ্ছে, এটা 7 দিয়ে, এটা কত হইল 1000, তাই তো 100 1000 বাই 7 না, এবার হলো 7। এই আমার বাইরে আসলো দুজনের কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস ভালো কথা। তাহলে বললো হোয়াট ইজ দ্য লস পার্সেন্টেজ ইন হোল ট্রানজাকশন, তুমি 200%-এর সাথে তুলনা দিলা, একবার একটা 100-র সাথে, আবার একটা 100-র সাথে, তাহলে এই দুইটা যোগ করে কত হয় দেখি। বিক্রয় মূল্য তো টোটাল জানি, টোটাল সেল, টোটাল কস্ট প্রাইস দেখি কত আসে, এলসিএম হলে 21 আসতো,
ঠিক আছে, এগুলোর মানে শর্টকাট নিয়ম আছে। তো যাই, শর্টকাট ছাড়াও যে যা মাথা ঢুকবে তাই করা যায় সেটা একটা ব্যাপার। তো শর্টকাট কোনো সময় মাথার মধ্যে নাও আসতে পারে। তাই 7 দিয়ে 7 দুগুণ 21, 21ই হচ্ছে। আচ্ছা এইটা একটু করে দিতে পারো তুমি, দেখো একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ, কোনো 21 21 হয়ে গেল। তাহলে আর করার দরকার নেই, 2000 আর একে 3000 বাই 21, 2000 3000 3000 বাই 21, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 7 21, 3000 অক্ষে 3000, 7 বাই 1000, 7 বাই 1000, 3 দিয়ে গুণ করে দিলাম 21 হয় কি, 5 দিয়ে 5 অক্ষে 5, 5 গুণ 10, 5 করে 100, 200 ঠিকই আছে, 0 0 কাটা, 1000 বাই 7, 3 দিয়ে গুণ করলাম, 3 7 21, 3000, 3000 21 21 21, 2000 একে 3 হবে, না এখানে একটু ভুল হলো, 3000 অক্ষে 3000, 3000 5000 হচ্ছে। আচ্ছা এইটা কেন আমার মাথায় আসছিল বলো তো? এইটাও কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করবা, তার কারণ 1000 যেই আসছে, দেখো 1000 যে আমার হাতে চলে আসছে, তা আমি চিন্তা করলাম 21 লাস্টে ভাগ হইলো একটা, আস্তে আসছিল 7, 7কে দিয়ে 1000-এর মতো 100-র মতো আসতে আসতে না কেমন হলো, 200% কাছাকাছি আসতে হবে, একটু বেশি আসতো, তাহলে তো তোমার লস তো হয়েছেই, তোমাকে বলেই দিচ্ছে হোয়াট ইজ দ্য লস পার্সেন্টেজ। তাহলে এইটা হয়েছিল 3 অক্ষে 5000 বাই 21, হ্যাঁ 5000 বাই 21, লস বলছে তো লস তো হয়েছেই জানো, অর্থাৎ কেনা মূল্য বেশি, বলবা কেনা মূল্য বেশি, এটার থেকে এটা বাদ দেবো, কেনা মূল্য বেশি, বলবো হ্যাঁ বেশি, তাহলে বাদ দিব। আমি বলতে এইটা নিয়ে চিন্তা করছি না, চিন্তা করলে একটু তাড়াতাড়ি হইতে হতো, ওইটা না থাকলে কি করতে, তাহলে এইটার সাথে এটা যদি বাদ দাও তাহলে কি দাঁড়ায়, কেন দেখো ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তাই লস হয়েছে, তোমার লস বলছে এটা বেশি হবে। আর বুঝতে পারছো 21 দুগুণ 42, তারপরে কিছু রয়ে যাচ্ছে, 21 দুগুণ 42 কিছু রয়ে যাচ্ছে, তাহলে এইটাকে যদি 200% দিয়ে বিয়োগ করে দিই, তাহলে এইটা কিন্তু আমার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে এখন, ঠিক আছে, বলবা হ্যাঁ 21 দুগুণ 42 আর 8, 21 দুগুণ 42 8 50, এইটা দেখো হচ্ছে 8000, 21 দুগুণ 4200, 4200 আর 800, দাঁড়াও 4200 আর 5000, 800 হবে, হ্যাঁ 42 আর 8 50 হয়, 800 নিচে 21, এই লসটা তোমার হচ্ছে কততে, সবসময় ক্রয় মূল্যের উপরে, এইটাতে এত লস, 1 টাকায় কত লস, 100-তে কত লস, এইটা ছাড়া করতে পারতো, এই টাকায় এইটা লস, একে কত, তাহলে এই টাকায়, এটা এইখানে দেখাই তোমাকে, এই টাকায় এই টাকায় এই টাকায় এটা লস, এই টাকায় এইটা লস, উপরেই থাকতো এটা। আচ্ছা ওখানে একটা দেখাইতে পারতাম, কিন্তু দেখা যায় তো না মনে হয় গো। আচ্ছা ছোট ছোট করে লিখছি, এত টাকায় এত লস, এক টাকায় কত, কম্পেয়ার হলো কিন্তু এরকম দেওয়া মানে কম্পেয়ার, 21 21 কাটা, এততে এত লস, 100-তে কত লস, 21 21 কাটা, 5000-এ 2টা শূন্য 2টা শূন্য, 3টা শূন্য 3টা শূন্য, 5 দিয়ে 5 16 80, 16% হওয়া উচিত, 16% হওয়া উচিত। আরেকটা মেথড, তুমি ভাবতে পারতো, যদি তুমি এইটাকে কাজে লাগাইতে, ঠিক আছে, বেশিরভাগই চাবা এটাকে অ্যাভয়েড করতে, ঠিক আছে,
একান্ত ব্রহ্মাস্ত্র লাস্টে প্রয়োগ ব্রহ্মাস্ত্র, কারণ যদি ওইটা না দিত তাহলে তুমি কি করতে? দ্য ডিফারেন্স বিটুইন হিজ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড, দেখো এটা তো আর করানোর দরকার নেই, একটু করাইছি, ঠিক আছে? কিন্তু একটু আগে একটা অন্য জিনিস চাইছি, এখন অন্য জিনিস চাইছি, এখন মনে হয় আসল চাইছি, ফাইন্ড দ্য সাম। আচ্ছা ইন্টারেস্টের তো ঘটনাটা তাই ঘটবে, সরলটা 16×32, ওরও 32%, এর কত হবে 16%, 16%-এর এর 16%, এর মানে অফ বলতে পারো, ইংরেজিতে বলতো 16 দ্যাটস মিন 16 এই পার্সেন্ট তুলে দাও 4 দিয়ে, আচ্ছা কাটারই দরকার নেই, ছাড়ো দাও, এরকমই রাখো। 16 যদি 256 ভালো মনে পড়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, 100-র জন্য দুইটা চলে আসবে মানে এইখানে, তারপরে পার্সেন্টেজ থাকতেই একটা পার্সেন্ট রয়ে গেল তোমার। 16-256, একটা শূন্যর জন্য 2 ঘর করে সরাই দেবে, এত পার্সেন্ট এক্সট্রা তুমি পাবা ফর সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি। তাহলে এইটা যখন বেশি পাচ্ছ, আসল কত? আসল তো বারবার 100, এখন শুধু পালাট খাচ্ছে। আসল কি লিখবো? ইন্টারেস্ট এত হইলে আসল 100, ইন্টারেস্ট এত হইলে, দেখো এর থেকে সোজা হয়? এই পদ্ধতিটা দেখা দিচ্ছি, হয় না, 797 হলে কত? কিন্তু এইবার পার্সেন্টেজ ছিল এখানে, এর জন্য উপরে 100 হবে, ঠিক আছে? দাঁড়াও, না এটা পার্সেন্টের জন্য হবে না, কারণ এত পার্সেন্টের জন্য পার্সেন্ট তুলে দিলে মানে এতর জন্য এত টাকা, শুধু দশমিকের জন্য দুটা 100 হবে। দেখো ভালো মতো বুঝে নাও, 2.56%, এই পার্সেন্ট মানে 180, এই টাকায় 100 টাকা আসল প্রিন্সিপাল, ইন্টারেস্ট এত হইলে আসল এত, ইন্টারেস্ট এত হইলে, আর এইটা আসছে এই দশমিকের জন্য তুলে দিচ্ছ তুমি, দশমিকটা গেল ভোস পানি মে হয়ে গেছে। চল চল করো এবার, এইবার করো, তুমি কি করবা? 256 কিছু উপায় আছে? 16 তো 256 জানি, হ্যাঁ এখানে তো কাটতে হবে, কিছু করার নেই, 4 আর এখানে এখানে দেখো 16 যখন এখানে এরকম রেখে দিতে পারতা তুমি, ঠিক আছে? যাই হোক, করলা 4×6=24, 1-এ 25, 4×4=16, 4×4=16, 4×4=25, 4×4=16, 4×4=16, 4×4=25, ঠিক আছে? আচ্ছা আরো একটা কাটতে পারতা তুমি, 4×16=64, আর একটা কাটতে পারতা তুমি, 4×4=16, 4×25=100, আর তুমি কাটতে পারতা কি? আর তুমি কাটতে পারতেছ না, আর তুমি কাটতে পারছো না, কিন্তু একবারে ভাগ দিয়ে দিতে পারতা, একবারে এটাকে ভাগ দিয়ে দিতে পারতা। কিভাবে? 25 তোমার আসে, থাক, 4 অক্ষে 4, 4 নং 36, 3 নং 39, 4 নং 37, 4 নং 36, 1-এ থাকলো 4, এইটা হচ্ছে কিনা বলো, 4×5=20, 4×2=8, 10-এর 0, 4 নং 36, 37 হলো 1, 4 নং 36, সরি 4 নং 36, 37 হলো 3, 4 নং 36 39 9, আর থাকলো 3, 4 অক্ষে 4, 3 7, এইটা দিয়ে গুণ করে দাও, হয়ে গেল, ঠিক আছে? এই দেখো এইবার দেখো, এইবার ব্যাপার তোমাকে বলি, সেটা হচ্ছে এইটা দিয়ে ভাগ করে এইটা গুণ, এইটা গুণ দিয়ে এইটা গুণ, 4×4=16 দিল, আর এটা লাভ হচ্ছে না। দেখ চলো এইবার কি করবো, এটার সাথে এটা, দুইটার পরে দশমিক দিয়ে আসে নিশ্চয়ই সংখ্যা, দুইটার পরে দশমিক দিয়ে নাই কেন সংখ্যা, দশমিক দিয়ে তো আসতেছে, তাই ভুল হলো। 16 256, দুইটা শূন্যের জন্য দুইটা এদিকে চলে আসবে, 2.56 যখন আসল 100 টাকা, জাস্ট 1 মিনিট, এত অব্দি তো ঠিক, ঠিক আছে, এত অব্দি তো তোমার ঠিক আছে,
কিন্তু এইখানে এটা তুমি ইয়ে করছি না, 16% ম্যানস হচ্ছে 100 দিচ্ছে, তারপরে 16 256, ঠিকই আছে, 256 এটাই হয়, 16 16 256 হবে। এই 100-র জন্য এইটা এই পার্সেন্ট এত অব্দি তো ঠিকই আছে, এক্সট্রা ইন্টারেস্ট তুমি পাবা, ঠিক আছে। এত টাকা ইন্টারেস্ট পাও, আসল তখন তোমার 100 টাকা, এততে 100 টাকা, আরেকটা 100 হবে গো, একটা 100 হবে। যদি এমনি প্লেন বাড়াইতো তাহলে বলতো এততে এত, তারা 5% হইতো, তাহলে কি বলতো না, এটাই তো ততই শূন্য হচ্ছে। ধরো 1 মিনিট, এত পার্সেন্টে এত, 100 তো হিসাব মতো হচ্ছে। আচ্ছা চলো দেখি পরবর্তী কি বলছে দেখি। এবার বলছে 700, আমার তো ঘটনাটা ঝামেলা করে দিল এই কাটাকাটিটা, 797, 797। আচ্ছা এটা তো উঠবে, সে কি আছে, এততে এত টাকা, আর এইটা উঠলো বলে 100, এ অবধি তো আমার কাছে জানকারি, আরেকটা 100 তো হওয়ার কথা না। তো এইবার এইটাও তো কাটাকাটি যায় না, যায় কি কাটাকাটি, 797 দিয়ে না যায় না, 797, 797, হ্যাঁ 797, ঠিক আছে, 16%, 16%, 16 256, 256, 4 দিয়ে কাটাকাটি করে 256 একটু কমা যেতে হবেই তোমাকে, 4 দিয়ে 4 25 100। এক কাজ করো, দুইটা 100 রাখো, এইটাকে এইটা দিয়ে ভাগ দিয়ে দাও, এইটাই তো শর্টকাট নিয়ম হচ্ছে। শূন্যগুলো বাদিকে সরাই দেবা, শূন্যগুলো বাদিকে সরাই দিবা, এটাই তো শর্টকাট নিয়ম হচ্ছে। এটাকে এটা ভাগ দিয়ে দাও, 3 দিয়ে 3 25, 3 6 18 8, 3 25 75 একে 76। দেখো এত টাকায় এত টাকা, এইটা বসলো কিন্তু এই দশমিকের জন্য, তখন কাটাকাটি ভুল হয়ে গেছিল, বুঝছো। 3 25 75 একে 76, 8 আসে 17 হবে, 9 হইল, হাতে থাকলো 1, 6 কে 7 8 দিয়ে 9, যাচ্ছে যাচ্ছে না, দশমিক দিয়ে 0, 256 অক্ষে 256, 6 আসে 10 হবে, 4 হলে 5 একে 6 3 9, দেখা যাচ্ছে, প্রচুর দেখা যাচ্ছে, কোনো ব্যাপারই না। 34, 6 আসে 10 হবে 4, 5 একে 6, 6 3 9। এইবার তোমার কিন্তু 3 বারের পরে কিন্তু একটা দশমিক পড়ে গেছে কিন্তু, হ্যাঁ অবশ্যই 8 9 17, একবার দিছো তুমি, তারপরে দশমিকের জন্য যদি শূন্য পাও তাও তোমাকে আর একবারই দিতে হচ্ছে, কারণ 250 দুগুণ 500 হয়ে যাচ্ছে। আবার লেখটা তুমি 256 অক্ষে 256, 6 আসে 10 হবে, 4 হলে 5 একে 6, 6 আসে 14 হবে, 8 হলে আর 2 একে 3, বলবা হ্যাঁ ঠিক আছে। এই দশমিকের জন্য আবার শূন্য পাইতা তুমি, বলে হ্যাঁ পাইতাম, দেখা যাচ্ছে এখন অব্দি, হ্যাঁ দেখা যাচ্ছে। এইবার 3 25 75, 4 25 100 যাচ্ছে, তাহলে 3 বার যদি দাও, 3 25 75, 840 এর সাথে আবার 3 বার দিলা, 3 6 18 8, 3 25 75 একে 76, 8 আসে 10 হবে, 2 হলে হাতে থাকলো 1, 6 একে 7, 7 আসে 14 হবে, 7 হলে, ঠিক আছে। এবার কতবার দিলা তুমি, 3 বার দিলা, ঠিক আছে। এইবার তুমি আবার যদি দশমিকের জন্য শূন্য নিতা, তাহলে এইবার তোমার যাইতে হচ্ছে 2 বার, তাহলে দেখো 3113, 3113 এরকম আসছে কিন্তু উত্তর, ঝামেলা কিন্তু করে দিল এই জায়গাটা, আরেকবার করতে হচ্ছে। 6 আসে 10 হবে 4, 5 একে 6, 8 6 14, এখানেও কাটাকাটি ভুলে যেতে পারে, 6 আর 4 10, 8 9 17, 6 7 7, 8 9 17 হাতে গুলো 1, 6 কে 7 8 9 290, 290 থেকে কিছু একবার দিলা, 256 কিন্তু 6 4 10 0, 5 একে 6,
এখানে তো ভুলে গেছি। 8 9 17, 6 কে 7 8 9, 290, 6 আছে 10 হবে 4 হলে কেমন বিয়োগ করলাম? এইখানেই তো শুরুতেই এখানে একটা ভুল হলো। 6 আছে 10 হবে 4 হলে, হাতে থাকলো 1, 5 একে 6, 6 আছে 9 হবে 3 হলে, 2 দিয়ে মিলে 0। তাহলে এই 34 যে ছিল দশমিকের জন্য 0 পাইতা, ভালো কথা। কয়বার দিয়ে শুরু করছো তুমি এটা? 256 কে 3 বার, 3 বার আসে না, 340, 256 অক্ষে 56। দেখো তুমি 6 আসে 4 হবে 10 হলে, হাতে থাকলো 1, 5 রেখে 6, 6 7 8 9 10 11 12 13 14। এতক্ষণ পরে তোমার আসছে দশমিকের জন্য তুমি আবার 0 পাবা, যেটা এই ঘটাইছি। ঠিক আছে, এইবার তুমি দিচ্ছ কতবার? 3 বার দিছিলাম। যে 3 6 18, 3 25 75, 1 76, 8 আছে 10 হবে 2 হলে, 6 7 7 14 7। এইবার তুমি যদি যাও তাহলে কত যায়? তা 720, 256 আছে, 25 দুগুণে 50, 3 5 2বার যাইতো, তারপরে যাইতো না। কিন্তু আর দরকার নেই, নিশ্চয়ই অ্যাপ্রক্স কথাটা বলছে, রাউন্ড অফ দ্য নিয়ার, এইখানেই মারে দেয় যদি এই কথাটা না পড়ো। ভালো তো মিলতেছে না, কেন মিলতেছে না? কাছাকাছি উত্তর আসবে, তার করার দরকার নেই। 1 2 3 4, 1 2 3 4, তাহলে কত হলো? 3 1 1 1 3, এটা এখানে ছিল 3 1 1 3 3, দুইটা 3 বসছে তোমার। একবার দেখো 3 1 1 3, আরটা 3 হবে এই কারণে ওই যে 3 25 75 মারি দিলাম, 720। ঠিক আছে, এখানে 3-এর কাছাকাছি হবে, বুঝে যাচ্ছে না তো? অত অব্দি তোমার 3 1 1 অ্যাপ্রক্স বললে কিন্তু একটু উত্তরের দিকে বেশি তাকাইতে হয়। আমি এটা দেখি নাই। হলো, তারপরে কি বলছে দেখো তো, কাটাকাটি গুলো বড় কঠিন কঠিন দিয়ে বসছে। আচ্ছা, 50 নম্বর প্রশ্ন বলছে, ইফ 2 ইজ অ্যাডেড টু ইচ ইভেন। এইটা তো নিজে পারবা, নিজে পারবা, একদম ফুল কনফিডেন্স করে দিবা, হয়ে যাবে। কারণ 2 এক করতে বলছে কার সাথে? ইভেন জোড় সংখ্যার সাথে। 2 আবার এক করতে বলছে অড সংখ্যা, এই আরে অডের সাথে, ইভেনের সাথে 2, অডের সাথে 2। ইভেন মানে জোড় সংখ্যা, অড মানে বিজোড় সংখ্যা। যোগ করার পরে কি বললো? হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ফার্স্ট ডিজিট ফ্রম দ্য লেফট। যোগ করো ফার্স্ট ডিজিট ফ্রম দ্য লেফট। ফার্স্ট আর ফার্স্ট তো ফার্স্ট, আচ্ছা কিছু ফার্স্ট দেখি। আচ্ছা, সাম অফ দ্য ফার্স্ট ডিজিট ফ্রম দ্য লেফট, লেফটের থেকে ফার্স্ট ডিজিট, অ্যান্ড দ্য ফার্স্ট ডিজিট ফ্রম দ্য রাইট। আচ্ছা, ডাইন হাত থেকে বা হাত থেকে নিতে বলতেছে। ইন দ্য নিউ নাম্বার দাস ফন্ট। তাহলে নিউ নম্বরটা কি হবে? যোগ করলে কিন্তু সাম মানে। তাহলে দেখো, যোগ তো করলে পড়তে যায় টাইম নেবে তোমার কিন্তু। তাহলে দুইজনের সাথে যোগ করা মানে কি? যোগ করে যাও। তাহলে আমার তো দেখো, আমাকে তো যোগ করতে বলছো, তাহলে তো ফার্স্ট আর লাস্টেই যোগ করবো, আর বাজে যোগ করে লাভ। দেখো তো খেয়াল করে তুমি, দেখো তুমি ফার্স্ট এগুলো যোগ করে যাও তো। আমার তো আবার লাস্টে ফার্স্ট আর লাস্টের ডিজিট দুইটার যোগ ফল চাইছে, তাই তো বলছিস নাকি? দেখো, হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ফার্স্ট ডিজিট ফ্রম দ্য লেফট, বা দিক থেকে ফার্স্ট ডিজিট, আর বলছে দেখো অ্যান্ড দ্য ফার্স্ট ডিজিট ফ্রম দ্য রাইট। তাহলে আমি লাস্টটা ভাবছি 5-এর সাথে 2 যোগ করলাম 7 হলো, লাস্টের 3-এর সাথে 2 যোগ করলাম 5 হলো, এই দুইটা যোগ করতে বলতেছে 12 হলো। পড়তে যা টাইম নিল, পড়তে যা টাইম নিল। এটার বাংলা হাত থাকলে তোমাদের একটু সুবিধা হবে, জানি না। এই জন্য রিজনিং, কিছু রিজনিং সোজা থাকে, এটাই তোমাদের বলার কথা ছিল, দেখলাও তো তুমি। এটা কোথা থেকে উড়ে উড়ে চলে আসলো? এটা গ্রুপ অফ নাম্বার সিম্বল কোডে রিজনিং। আচ্ছা, এইটার সাথে এটার বড় করতে নিয়েছি, ওইটা ভেতরায় গেছে। আচ্ছা যাক, ছাড়ো। কি বললো?
একটা সেম জিনিস পড়তে দেখো, তোমাকে বলছি শুধু করে যাব এটা, কিচ্ছু বলবো না, নিজে করা উচিত। পারবা? পারবো। কি করবা? প্রথম দুইটা গুণ, শেষের দুইটা গুণ। প্রথম দুইটা মানে 15, 21 আর 30, 11। 15, 21 আর কত? 30, 11। এখান থেকে এক্স এর মান বেড়ে যাবে, বলে হ্যাঁ বেড়ে যাবে। এক্স তো লিখবো না, জানি এদিককার এক্স কাটা যাবে। এখানে কি বলছিলাম? যোগ করতে। 15, 21 যোগ করলে কত হয়? 5 আর 1 6, 2 আর 1 3, 20, 30, 36 এক্স। 20, 30, 36 এক্স, বলা হয় 36 এক্স। 15, 21 গুণ, 15, 21 গুণ দাও, 15 অক্ষে 15 5, 15 অক্ষে 15 5, হাতে গেলো 1, 15 3 31। হ্যাঁ ঠিক আছে, গুণ করা শেষ। আচ্ছা 30 আর 11, 30, 40, 41 এক্স। 30, 11, 3 দিয়ে গুণ করে দাও, 3, 11, 33, একটা শূন্য বাড়ায় দাও, বলে হ্যাঁ বাড়াই দিচ্ছি। 41 এর পাশে নিয়ে আসো, 36, 37, 38, 39, 5, 330 পাশে নিয়ে চলে যাও, কত হচ্ছে? 315। 5 দিয়ে 3 5 15, এক্স এর মান বুঝে গেলা তুমি, -3 আসবে। এইটা হাত দিবা, ওয়াই স্কোয়ার। হ্যাঁ ওয়াই স্কোয়ার হাত দিলাম, মাঝের দুটা গুণ, এইটা গুণ 6x ইন্টু 3x মাইনাস 6x ব্র্যাকেট 3x মাইনাস 9। তাহলে x এর মান তো পাইছো 3, 3 6 18, -3 যেহেতু, 3 3 9 9 9 18, এটা কিছু চিহ্ন না মানে গুণ। তাহলে y সমান সমান, আচ্ছা y স্কোয়ার সমান সমান কি হলো? মাইনাসে মাইনাসে, এটা তো গুণ আসছে না, তাহলে তো প্লাসই হয়ে গেল, এটা তো প্লাসই হয়ে গেল। তাহলে y সমান সমান বুঝে গেছিলে, একবারে লিখতে পারতা তুমি y সমান সমান 18। এটাই তোমাকে চাইছিল, ঠিক আছে? আমি কিন্তু এটা বলছি কিভাবে আসবে। তাহলে এর আরেকটা করে দেখালাম, এখন নিশ্চয়ই এরকম করবো না, 2 বার না 3 বার করলাম। ABCD 17, BC এত, 9 এটা, AC এত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল? দেখো অ্যাকচুয়ালি কি, যখনই ভাববা তোমার ফট করে জ্যামিতি আসছে, তখন কিন্তু পাইথাগোরাসের কথা কোনো সময় ভুলো না কিন্তু। এই এখানেও একটা বোঝা যাচ্ছে ট্রিপলেটের কথা আসে। যাক গা, তোর কোনো ব্যাপার না। তোমাকে ABCD প্রথম তো তুমি বুঝবা না যে পাইথাগোরাস আছে কিনা, তুমি প্রথম আঁকবা, ABCD নাম দিবা, অত চিন্তা করো না কিন্তু, লেখার দিকে চিন্তা করে লাভ নেই, কারণ কোনটা করে দেরি হয়ে যাবে তোমার। ABCD একটা ইয়ে তোমার হচ্ছে কোয়াড্রিলেটারাল, AB 17, যা যা বলে লিখে যাও, AB 17, AB 17। তারপরে কি বলছে? 17 BC8, 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 CD, 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 CD 9 9 9, CD 9 9 9 9, AD, 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 12 12 12 12 12 12 12 12, AC, 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 15 15 15, 12 9 15, 3 দিয়ে কাটে যাও, একটু আগে করছো একটা অঙ্ক, 3 3 4 12, 3 5 15, 3 3 নয়, 3 4 5 ট্রিপলেট গুণ করেও বাড়ানো যায় কম। তাহলে বুঝে গেল যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। এইটাও তাই, এইটাও তাই, 8 15 17, এইটাও তাই। দেখে নিবা 15, এইটার স্কোয়ার করে এটার সাথে মিল খাবে। তাহলে যাই হোক, এটা তো করে নেবা, নিজেই বুঝেছো। তাহলে কি হলো আমার? আমাকে বলছে কি এবার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল? আমি তো এইটা বাইর করতে পারতাম, জানি এইটা 90 ডিগ্রি কথা হচ্ছে। এইখানে এই যেহেতু 17, এই যেহেতু 17, তাহলে এইখানে 90 ডিগ্রি না, এইখানে 90 ডিগ্রি, কারণ হচ্ছে অতিভুজের বাইরে, এটা অতিভুজ যেহেতু,
ঠিক আছে, এইটা যদি 17 হয় তাহলে 17 দুইটা পাশ, এটা 17, এটা 17, তাহলে 17 দুইটা মুখ, 17 একটা মুখ। আচ্ছা তুমি তো বুঝতে পারছো 17 অতিভুজ তো বুঝছো তুমি, অতিভুজ তো আসে না বুঝছো তুমি, দরকার নেই, অত দরকার নেই। হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 6 নং 54। দেখো দুইটাও লিখবো না, আমি তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ করলাম 6 নং 54, হাফ করলাম 4 4 5 60, 4 5 6 11, 4 5 6 114, 114। ফুল কনফিডেন্স আগে করবা, কিন্তু কনফিডেন্স যেন এক না হয়। Find the duration in which এত will be amount এত at rate 4% per annum simple interest। ও এটা তো করা যাওয়ার মতনই না, জানোই PRT বাই 100 এখান থেকে বিয়োগ করে সমান সমান লিখে এটা পারবা, ছেড়ে দাও, এটা আমি করাবো না। এটা করে লাভ নেই, তাহলে তো বারবার যদি একই জিনিস করে তাহলে তো কম্ম সারা। কিন্তু হোয়াট শুড দ্য প্লেস করাতে করে গিভ ইট, আচ্ছা সিরিজটা কিন্তু একটু করাই দেবো। হোয়াট শুড মার্ক ইন, আচ্ছা বুঝে গেছি। হোয়াট শুড কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক গিভেন সিরিজ, সিরিজটা দেখো, তাকাও 701 701 কমলো, তারপরে দেখো 3 কমলো, তারপরে দেখো 5 কমলো, তারপরে দেখো 7 কমলো, আমি দেখে বুঝতেছি এটা 7 5 12, তাহলে পরেরটা কত 9 কমবে, 685 থেকে 9 কমলো, 9 6 15, হাতে থাকলো 1, 676, 676। প্রথমে 1 কমছে, তারপরে 3 কমছে, তারপরে 2 কমছে, মানে 2 এর ডিফারেন্স করে যাচ্ছে। এরকম ধরনের কোর্সও আগে। আচ্ছা এই ধরনের তো একটু করলাম। আচ্ছা এইটা কেন করাচ্ছি, ইন্টারেস্টিং অঙ্ক বলে করাচ্ছি, কিন্তু আমি জাস্ট আগেই বলে দিচ্ছি তোমাকে, এইটা গেইন একে দেখাই দেবো, সমান সমান লিখিয়ে দেবো। একটার মূল্য কত, এইটা হচ্ছে কস্ট প্রাইস, 60টা কিনছো 1 টাকা দিয়ে, 60টির দাম 1 টাকা, একটির দাম কয় টাকা, এম করা 60 দাম একটা, একটির দাম কত, এক দিলাম না, বিধি কিচ্ছে লাগবে দেখতে বলে। ঠিক পরে বলছে হাউ ম্যানি লেমনস, সেটা 1 টাকা দিয়ে বিক্রি, কতগুলো লেবু সে 1 টাকা দিয়ে বিক্রি করলে লাভ হবে, জানো না। একটি লেবুর দাম 1 টাকা, যেমন 60টি লেবুর দাম, একটি লেবুর দাম 1 টাকা, তাহলে একটি লেবুর দাম কত তুলনা হয়ে গেল। এই এই গেনটা কাকে দেখাবো, একে দেখাবো, তাহলে এটা একটু দূরে লিখি, এটা একটু দূরে লিখি, কত লিখবো, কত পার্সেন্ট এবার বলছে, দেখো একই জিনিস করছে কিন্তু 100 তে 175, 25 দিয়ে 4 25 সঙ্গে 125 দিয়ে 5 7 7, 5 7 35, 7 14 16 17, হ্যাঁ 7 7 কাটা x সমান সমান 4, গল্প শেষ। এক্স এর মানে তোমার কাছে চাইছিল। দেখো এইটাও কিন্তু একটু সোজা দিছে তোমার রিজনিং, যদি বলো কেন, দেখো আমি তো একটু দেখবো কিনে যার টাইমটা নেবে তোমার, তুমি দেখলা 4 8 4 12 4 16, আচ্ছা একটা তো মিল পাইলা, তাহলে 16 পরে 20 হবে এটা বুঝছো, কিন্তু 20 তো সব কলেজে দেয় না, দুটো দিয়ে দিচ্ছে, তো দুটার মধ্যে একটা হবে, ভালো কথা। এইবার একটা মিল তোমাকে খুঁজে বার করতে হবে, ও পি কিউ, ও পরে পি কিউ, কে এর পরে কে এল, আই এর পরে জিএইচআই, মানে বুঝে গেছি আমি কি করতেছো, দেখো আমি বলছি ও কে আই, ও ও কে আই লিখি, ও কে আই, তার নিচে লেখো এইটা কিউ এল জি, তাহলে কি করলো, ও পি, ও পি কিউ, এখান থেকে এখানে যাচ্ছ, 2 এর ডিফারেন্স হচ্ছে, তুমি এখান থেকে এই পাশে যাচ্ছ,
তুমি বাড়াচ্ছই, ঠিকই আছে, বাড়লো। ও পি কিউ বা এই পাশেও লিখতে পারতাম, নিচে লিখলে তোমার সুবিধা। ও পি এদিকেও যাইতে পারবা, এই পাশেও আসতে পারবে, নিচে লিখলে সুবিধা কি এই পাশেও আসতে পারবে, এই পাশে আসতে পারবা। তাহলে ও পি কিউ 2। কে কি করলো, কে কি করলো, কে এর পরে এল, এইখানে আবার এইখানে যেমন +2 করলো, এখানে +1 করলো, ভালো কথা। তারপরে বললো কি আই আসলো জি, তার মানে ও পি কিউ কে এল 1, এবার এই পাশে উল্টা চলে যাচ্ছে, জি এইচ আই। এই ফলো আপটা লাস্ট দেখে নিতে হবে তোমাকে। এস এম ই ইউএনসি, এস এম ই এস এম ই এস এম ই ইউএনসি, ইউএনসি এটা লিখে দিতে হবে। এস এম ই ইউএনসি, এস এম ই এস এম ই ইউএনসি, এস টি ইউ ঠিক আছে, এম এন ঠিক আছে, সির পরে এই পাশে কি সি, এটা হলো না, হয়েছে হয়েছে হয়েছে, এ বি সি ডিই, সি ডিই ফুল। তুমি মনে কনফিডেন্স, বলে কনফিডেন্স, তাহলে চলে আসো ইউএনসি, ইউএনসি চলে আসো। ইউএনসির নিচে কি লিখবা, আচ্ছা এবার এইটাকে ফলো আপ করবা, ইউ ভি ডাব্লিউ, তারপরে একটা ভাব এম এন ও, এই যেমন কে এল এম এন ও, আর এইটা কি করবো দেখো সি ডিই, মানে 2 ভাগ কমবে, এটা এই পাশ থেকে গেছে, হ্যাঁ। তাহলে আমি এখানে কি করব, এ বি সি, এ বি সি ডাব্লিউ ও, ডাব্লিউ ও 20 হচ্ছে, তুমি আগে জানো। কয়েকটা রিজনিং কেন করলাম বলো তো, রিজনিং গুলো দিয়েই পারা যায়, কিন্তু একটু সময় নেই, একবার তো তাকাই নি ভাই রিজনিং। এবার কি বললো দেখো, আবার বললো সাপ্লিমেন্টারি আর ইয়ে মেন্টারি, তো যাক ওইটা তো করে লাভ নেই, ওই এভাবে ধরবা, মোর স্মল আর স্মল, ঠিক। তাহলে বুঝে গেছো, একটা এক্স, তো একটা হচ্ছে এক্স প্লাস 50 ইকুয়াল টু 180, 180 2x, ওয়াই দিকে চলে গেলে পরে 130, 2 দিয়ে কাটাকাটি করলে 65, ছোটটা চাইছে, ছোটটাই 65, ঝামেলা সব। এইটা এটা একটু জানি, সমানুপাত এইটা মানে সমান সমান জানো। এইটা কি করবো, এইটারও 2 টোকাতে না, কোন 2টা গুণ করবো, এই 2টা গুণ করবো, ও সরি এই 2টা গুণ করবো, তাহলে এইটা দেখো, এইটা কিন্তু মুখে মুখ এইখান থেকে হয়, এই কারণ তোমাকে বলি, এটা এইখান থেকে হয় এই কারণ যে তুমি এই 2টা যেহেতু গুণ করবা, তাহলে এই 2টা যদি গুণ হয়, তাহলে এক্স রেখে দিলে এটা নিচে এসে বসতো, আর এটা গুণ চিহ্ন বসতো, 7.5 বলতো, হ্যাঁ 7.5 উঠে যাইত, 15 5 দিয়ে 5 15 75 বলতে পারতা, 5 দিয়ে যাবেই 5 যেহেতু লাস্টে, 5 19, না না কি 5 দিয়ে 3 5 15 16 17 18, 5 9 45, ঠিক আছে বলো, হ্যাঁ ঠিক আছে। আর তো যাচ্ছে যাচ্ছে না, তাহলে কি করব, 5 দিয়ে করলাম 5 15 75, আর 5 দিয়ে 5 9 45, এটা ভালো কথা। এক কাজ তুমি করে দিতে পারো, দেখো যখনই 15 5 গুলো থাকবে, 39 × 16, তুমি বলো হ্যাঁ 39 × 16, নিচে কত আসছে, 15 আসছে, বললাম তোকে নিচে 2 দিয়ে গুণ করবে, 2 দিন, কারণ 3 চলে আসবে, এটা 3 দিয়ে ভাগ করতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা কত হলো, 16 দুগুণ 39 কে লেখো, দেখো 39 কে লেখো 40 বিয়োগ 1, আর এটা কত হলো, 2 দিয়ে গুণ করছো, 6 দুগুণ 16 দুগুণ 16 ছিল, 16 ছিল তোমার 32, কি লাভ, লাভ আছে। এটা কত হলো, 15 দুগুণ 30, 3টা দিয়ে পরে ভাগ করে দাও, 4 দুগুণ 8, 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12,
এইটার সাথে এটার গুণ, এটাও গুণ। আর 32 অক্ষে 32, 2 আসে 8 হবে 6 হলে, 3 আসে 12 হবে 9 হলে, বলবো ঠিক আছে 96। আর 3 দিয়ে 96 কে ভাগ যায়, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 তিরিকা 3 9 6। না, এটা কাটাকাটি ভুল হলো কোথাও, দাঁড়াও। 39কে 40 বিয়োগ 1 লিখলাম, একে 15 আসছিল 3। আচ্ছা, দাঁড়া দাঁড়া, এটা ভুল করছি। 5 দিয়ে, হ্যাঁ ঠিক আছে, তো 5 দিয়ে কাটা করছি, তো 5 15 75। আচ্ছা, এবার কিন্তু 2 দিয়ে কাটছি, 15 30। ওহো 30, এটা তো 30 না। তাহলে 32কে দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, ক্লিয়ার কথা। 4 দুগুণ 8, 3 4 12, এই যে ভুল হয়েছে এই জায়গাটা। 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, এই শূন্য নামবে, তারপরে 32 অক্ষে 32 বিয়োগ হবে, আর নিচে তো 30 ভাগ অ্যাজ ইট আর আসে। ঠিক আছে, এটা শূন্য। 2 আসে 10 হবে 8 হলে, হ্যাঁ 2 আসে 10 হবে 8 হলে, 2 আসে 10 হবে 8 হলে, ঠিক আছে 8 হলে। 3 একে 4, 4 আসে 8 হবে 4 হলে, 2 আসে 10 হবে 8 হলে, হাতে থাকলো 1, 3 একে 4 আসে 8 হলে, এইটা হচ্ছে কিনা বলো। 8 9 10 4 3 7 8, ঠিক আছে। এই দুটো যখন আসি, একে কত দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করবো। কেন 3 দিয়ে ভাগ করবো, পরে একটা দশমিক দিয়ে দেবো। তাহলে 3 দিয়ে ভাগ করলে তো যাই ভাগ পাবো, 3 4 12, আর 3 16 48, 3 4 12, 3 16 48। এই শূন্যর জন্য একটা ঘর সরে আসবে, 41.6। দেখো, বুঝে যাচ্ছ তাড়াতাড়ি, কিন্তু করতে কিন্তু টাইম নিচ্ছেই, তার জন্য করাই দিই। ঠিক আছে, ওর জন্য বললাম যে নিজে করতে কনফিডেন্স থাকলাম, যা বুঝছি ওইটা একদম 100% শিওর বুঝবি, আমার কাটাকাটি ভুলেছি, ওগুলো সংশোধন করবো এখন থেকে, তাহলে আর বেশি কমন থাকলে আর করাবো না। আচ্ছা, তাহলে তো এইগুলো বানিয়ে, এটা এটার বদলে এটা হবে, ইন্টারচেঞ্জ করে, এটা তো পারবাই। ওই যে দেখো, একই জিনিস গীত গাচ্ছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন, এইটাও কিন্তু ভালো রিজনিং পারার মতো, কিন্তু অত বড় এখন পড়তে যাব না। ক্লাইমেট চেঞ্জ, আচ্ছা এই দেখো, এই পয়েন্ট থেকে যাত্রা করছে, হ্যাঁ এটা দেখাই তোমাকে, এখানে দেখে সুবিধা পাবা। দেখো, তখন ওখানে তো আঁকতে পারছিলাম, টেরা বেড়া হয়ে যাচ্ছিল। ফ্লোরেন্স স্টার্টেড ফ্রম পয়েন্ট এ, কনফিডেন্স সহ, খুব কনফিডেন্স সহ, এইখান থেকে যাত্রা, তুমি এইটা প্রথম আইকে নিতে পারো। কেন কি বলো, তুমি যেখানেই যাচ্ছ না কেন, 0 পয়েন্ট থেকে শুরু হচ্ছে, এইটাই পয়েন্ট এ, বললা হ্যাঁ। কোথায় গেছো, প্রথমে কোন দিকে গেছো, দেখো তাড়াতাড়ি করবো কোথা। পয়েন্ট এ ড্রাইভ 13 কিলোমিটার টুয়ার্ড ওয়েস্ট, 13, 13টা ভালো মতো লিখলাম, হ্যাঁ 13। তারপরে কি বলছে, হি দেন টেক্স আ লেফট রান অ্যান্ড ড্রাইভ 7 কিলোমিটার, 7, ঠিক আছে। লেফট and drive 7 kilometer, turns right, টার্ন রাইট 6 কিলোমিটার, রাইট, এইবার এইদিকে রাইট বলছো, উল্টা দিকে রাইট কত, 6, 6। তারপরে কি বলছে তোমাকে, টার্ন রাইট অ্যান্ড 6, হি দেন টেক্স এ লেফট রান, এরপর তুমি লেফট রান নিছো, কত লেফট রান নিছো, ই লেফট টার্ন অ্যান্ড 8 কিলোমিটার গেছো। এটা যদি 7 হয় তাহলে একটু বড় করে রাখো, এইটা 8। আচ্ছা, তারপরে কি বললো, হি টেক্স ফাইনাল, একদম ফাইনাল একবার টার্ন নিচ্ছ তুমি, ফাইনাল টার্ন নিলা কোন দিকে, আচ্ছা হি টেক্স এ ফাইনাল টার্ন, হি টেক্স এ ফাইনাল টার্ন, ড্রাইভস 19 কিলোমিটার, ফাইনাল লেফট টার্ন, তাহলে লেফট বলছে, রাইট যাব, কত যাব, 19 যাব। এইখান থেকে এইটার দূরত্ব কত, 13, এখান থেকে এইটার দূরত্ব কত, 6, 13 আর 6 18, তাই তো নাকি, তাই না, 13,
এদিকে 6 গেছো, 13, আর এদিকে 6, 18। আর গেছিলাম তুমি কোথাও, কোন দিকে গেছিল, 7 একটা কিলোমিটার ছিল, নিচে নামছো। ঠিক আছে, এবার বললো কোথায় গেলা তুমি, একবারে চলে গেলা 19 কিলোমিটার। 13 আর 6, 18, 13 গেছো একবার, ড্রাইভ 7 কিলোমিটার, এদিকে আসছো, তারপরে 6 গেছো, হিট গেছে 8 গেছো, হি টেক্স এ ফাইনাল লেফট টার্ন 19 কিলোমিটার। 19 কিলোমিটার এইখানে চলে যাচ্ছে একটু পার করে, ঠিক আছে, পার করে গেছো, কারণ এটা দেখো এখান থেকে তোমার 18, এবার যাচ্ছ তুমি 19 কিলোমিটার, এক বেশি যাচ্ছে, এক বেশি যাচ্ছে ওটা, হ্যাঁ ঠিক আছে, 18, 13, 6, 18, 19 চলে যাচ্ছে, এক বেশি চলে যাচ্ছে। এখন বলছে থামে গেল এখানে, পি পয়েন্ট, হাউ ফার ড্রাইভস ইন অর্ডার টু সার্চ পয়েন্ট এগেইন 90 ডিগ্রি টার্ন। আচ্ছা বললো 90 ডিগ্রি টার্ন, 90 ডিগ্রি করছো, ঠিক আছে, ওটা কথা বলছে। আচ্ছা অ্যাকচুয়ালি বলছে যে দ্য পি পয়েন্ট, হাউ ফার টুয়ার্ড হুইচ ডিরেকশন শুড বি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ। এই পয়েন্টটার নাম এ ছিল, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের দূরত্ব। এইখান থেকে এই দূরত্বটা কত তুমি জানো, এখান থেকে 7 আসছিল, এখান থেকে 8 আসছিল, সেটাই তো এখানে 8, 7, 15। এখান থেকে আসছিল 7 আর এখান থেকে আসছিল 8, তাহলে দেখা যাচ্ছে 15। কোন দিকে, উপরটা যদি উত্তর হয়, নিচেরটা দক্ষিণ, এটাকে বলে নর্থ, এটাকে বলে সাউথ। 15 কিলোমিটার সাউথ, 15 কিলোমিটার নর্থ লেগছে। নর্থ হইতে পারে, কারণ তোমাকে এই কথা আমি আগেও বলছিলাম, উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ, কিন্তু বলছে কি সেটা বলছে towards which a direction should be drive to order to reach point A again. How far দূরত্ব 19। মুখ যদি দেখে চিন্তা করো তাহলে উত্তর, এটা বাংলাটা দেখে তুমি 15 তো হয়েছে তোমার, উত্তর দক্ষিণ বাংলা দেখে নিও। তা এটা তো করা উচিত, জাস্ট সিম্পলি ভ্যালু ম্যাথ, আর কি করবো, এটা তো করা উচিত, বসায় মান বসায় করে দিবা। আচ্ছা কিন্তু আসে আবার আবার তোমার কিন্তু পাইপের অঙ্ক চলে আসছে। আচ্ছা এইটাও তো করে দেওয়া উচিত না আমার, দুইজন মিলে কথাটা, অঙ্কটা কেন সোজা, অঙ্কটা কেন হয়ে উঠতেছিল না, দুইজন মিলে 3 দিন। আচ্ছা ছাড়ো, এইটা করে নি। পাইপ A can fill a tank in 18 minutes while pipe B can empty completely 20 minutes. এলো করাইছি তোমাকে। Initially pipe A is open after 6 minutes. 6 minutes. Pipe B is also open. In how much time will the remaining tank fill completely? বুঝে গেছো তুমি? দুজনের কাজ একসাথে ধরবা, হ্যাঁ ধরবো। কে একটু কাজ করে ছেড়ে দিছে, কে একটু কাজ ছেড়ে দিছে, A is initially pipe A is open and after 6 minutes. তারপরে বি অলসো ওপেন। তাহলে 6 মিনিটে কত, 18 মিনিটে করে এক অংশ, 6 মিনিটে করে থাকলো কত, বিয়োগটা যেন কিভাবে করতে হয়, এইটা দিয়ে লাস্ট কম্পেয়ার করে দিতে। আর তারপরে নিয়ম তো তুমি জানোই, দুজনে মিলে কাজ করে 18, দুজন মিলে টুগেদার হচ্ছে, কাজটা একসাথে হচ্ছে কিন্তু একজন ভরাচ্ছে, এটা একটু তোমাকে কিন্তু এই জায়গাটা খেয়াল করতে হবে কিন্তু, ফিল এমটি, তাহলে বিয়োগ। আচ্ছা 18 আর তো করো তুমি, 18 আর 20 তো করো, আর বিয়োগ করলে 2 হয় কিনা, এই মাইনাস বি, এটা তো বলছি বারবার, এইটা এবার গুণ হয়ে যাচ্ছে কত, 6 1 6 318, এটাই তো করে ফেলাইছি বিয়োগ একসাথে, 2 এর 3, 2 2 কাটা, 3 6 18, 6 2 20, 120। কি বলছে, মিনিট বলছে না কি বলছে, মিনিটই বলছে, ঠিক আছে। তোমার 120 দরকার, মিনিট ফিনিট দরকার নেই, মিনিট বলেও না এখানে তোমাকে। আচ্ছা সিম্পলিফাই, আচ্ছা এই সিম্পলিফাইটা একটু এর আগেও করাইছি, সিম্পলিফাইটা এর আগেও সিম্পলিফাইটা করছো, সেম ডাটা সেম কিছু, মানে ডাটা তো সেম না, মানে সেম টপিক্স,
ডাটাটা কি হইতে পারে, ডাটাটাও এক দিয়ে বসছে নাকি ভগবান জানে। দেখা তাহলে তুমি কি জানছো যে আমি দেখো এই গুণটাও তো মুখে মুখে করার মতো, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার বি স্কোয়ার 4x² 25y², 4x² প্লাস 25y²। আর এখানে সূত্রে টু বি মানে এখান থেকে টু বি করতে আমার সুবিধা হবে, 5 দুগুণ 10 দুগুণ 20, 20। পরেরটা কত, a² প্লাস b², 5 5 25, 5 5 25, আর কি তো 4y², এখানে প্লাস কি সূত্রের টু বি কাজে 5 10 দুগুণ 20। লিখে কি বলছে, এইটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র মানে a² মাইনাস b², a² মাইনাস b² মানে 4x² মাইনাস 25y², 4x² মাইনাস 25y²। এইবার তো কাটাকাটির পালা। ফোর ওয়ে স্কোয়ার একটাই আছে, আচ্ছা একটা এখানে ভুল করে ফেলছি কিন্তু, এইটা লিখে প্লাসটা এখানে চুপ করতে, অথচ এটা কাটাকাটি যাচ্ছে না হিসাব মতো, তাই না? দেখো চিন্তা করে, কারণ এটা লিখছো প্লাস তারপরে স্কোয়ার মাইনাস বি² ফর্মুলাটা, তাহলে কাটাকাটি যাচ্ছে না। এটা একটু লক্ষণীয় বিষয় আছে। 4 4 8 8 8 8 8 8 8, আচ্ছা এটা দ্বিতীয় স্কোয়ার দিতে ভুলে গেছি, করতে হবে জানো। 4 আর 4 8, 25 আর 4 4x² মাইনাস 25y² মাইনাস 25y², এইটা 25y², এইখানে কাটাকাটি যাবে, এইটা কোথায় কাটি দিয়ে বুঝতে থাকলাম আমি, ওই এটা হচ্ছে না, এইটা রয়ে যাচ্ছে, এটা কিন্তু রয়ে যাচ্ছে 25x²টা। তাহলে 25 আর 4 29, 30 31 32 33, 33 33x², 25 আর 4 29, 29 আর 4 30 33 ঠিক আছে। 4y², 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 তাই হবে। তাই হবে, তাই আছে। কনফিডেন্স লিখো, রাখবো কিন্তু আবার। আরে কি বলছে এই, আরে তেরি কি, আরে তেরি দেরির মধ্যে দেরি, 10টা বাজে গেল। আচ্ছা এরা কি বলছে দেখো, সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সিরিজটা একটু খেয়াল করাই দেবো, তোমাদের হয়ে যাবে তাই না। 5 97, 3 কমছে, না না 3 কমছে কিনা দাঁড়া দেখিনি, 105 97, 7 8, 97 8 3 হচ্ছে 197, নিচে লেখো 97, 7 8 15, 8-এর হেরফের হচ্ছে 8, 97 থেকে 89, 97 থেকে 89 লেখো একবার, 97 থেকে 89, এখন অধৈর্য হয়ে গেছে, এখন আর ব্রেন চলতেছে না। 9 8 17, 8-এর করে ডিফারেন্স চলছে, 8-এর করে লাস্ট দেখে না 8-এর ডিফারেন্স আছে 81 আর 73, 3 আছে 8, হ্যাঁ ঠিক আছে, 8-এর ডিফারেন্স চলতেছে, 73 73 73 থেকে 8, 73 থেকে 8, হ্যাঁ 73 থেকে 8, 73 থেকে 8 70, এই তো 73 3, হ্যাঁ 73 থেকে 8, 73 থেকে 8, 8 6 13, 76 76 76 76 76, কি বলে 76 কেন, 73 থেকে 8, 8 5 13, হ্যাঁ এই হয় 65 হয়, 65 হয়, 8 5 13, 65 8 73, বললাম না এখন একটা টাইমে এসে মানে একটু অধৈর্য হয়। আচ্ছা কি বলছে বলো তো ফটাফট, রেশিও রেসিপ্রোকাল, এটা তো
আচ্ছা না, এটা তোমাদের উপর তরি করে বলা যাবে না, এবার একটু ভালো ছিল বলছিল। তোমাকে অনুপাত দিলে পরে সঙ্গে সঙ্গে সংখ্যা দিলে তুমি জানিয়ে গেছো কি সংখ্যা বলছে, সংখ্যা দুইটা, আচ্ছা ঠিক আছে, নাম্বার দুটো তুমি জানো, আচ্ছা ভালো কথা। এখন কি বলছে তোমাকে, তাদের কি বলছে, দেয়ার এলসিএম বলছে এই দেয়ার রেশিও অফ টু নম্বর এত অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম, ঠিক আছে, অ্যান্ড দেয়ার এইচসিএফ, গসাগু ও লসাগুর প্রোডাক্ট মানে গুণফল 135। আর তুমি জানো সংখ্যা দুটির গুণফল যা হয় গসাগু আর লসাগুর গুণফল তাই হয়। 15কে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 7 35, 3 দিয়ে কাটো, 3 9 27, এক্স স্কোয়ারের বর্গমূল এক্স সমান সমান 3, বুঝে গেল নিশ্চয়ই, এটুকু বুঝতে অসুবিধা হবে না। এবার বলছে আচ্ছা রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্য, লব হবে হর আর হর হবে লব, এটাকে বলে অনন্যক। বলছে দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ এলসিএম আর এইচসিএম। আচ্ছা সংখ্যা দুইটাকে বের করে নাও, একটা সংখ্যা দুটো পাই গেছো, 3 3 3 5 15 আর 3 3 9, এল 3 দিয়ে ভাগ দাও, 3 5 15, 3 3 9, এলসিএম হচ্ছে 3, সরি এইচসিএম হচ্ছে 3, আর এলসিএম জানো 3 5 15, 3 15 45, এলসিএম সব হয়, এইচসিএম শুধু কমনটা হয়। তাহলে এর কি বলছে রেসিপ্রোকাল, তারপরে 1/3 প্লাস 1/45 রেসিপ্রোকাল বলে অনন্য। এর যোগফল, এর যোগফল, এর যোগফল এখানে 15 দিয়ে গুণ করো, একে 15 দিয়ে গুণ করো বলছি, তাহলে উপরে হলো 15, নিচে হলো 3 15 45, উপরে হলো 1, নিচে হলো 45, জানো এটা কত করছি, তাহলে 15 কে 16 আর নিচে হলো 45। তারপরটা দেখো বেল্ট রোড, এটা ভালো জিনিস যে 90 91 92 93 94, দ্য মিডিয়ান, মিডিয়ান মানে তো মধ্যমা কিন্তু সাজায় নিয়ে, মিডিয়ান মানে মধ্যমা কিন্তু সাজায় নিয়ে, সাজায় নিবা ছোট থেকে বড় কথা, বড় থেকে সোজা, তার মধ্যে মিডিয়ামটা বের করবা। কটা সংখ্যা বলছে দেখিনি তোমাকে, তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ভালো কথা। তাহলে 6 নম্বরটা হবে, সাজায় 6 নম্বর পদটা যেটা হবে সেটাই দেখে নিবা, ঠিক আছে, সাজায় 6 নম্বর পদ যেটা হবে সেটা দেখে নিবা, পারবা। আচ্ছা দ্য মুড অ্যান্ড মিডিয়ান ডাটা এত, এটা তো কতবার করলে ইম্পেরিয়াল কথা দেখার সাথে সাথে মনে পড়ে যাবে তোমার। মিন অ্যান্ড মিডিয়ান বুঝে গেছো, কত বলছে, প্রথমেরটা বলছে মুড, তারপরটা বলছে মিডিয়ান, চাইছে মিন, তাহলে মিন তো জানো 2 মিন, এক তো কতবার এই অঙ্কটা কতবার করছো, 2 মিন ইকুয়াল টু 3 মিডিয়ান, মিডিয়ান বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, মিডিয়ান মিডিয়ান মিডিয়ান, প্রথমটা মুড তারপরটা মিডিয়ান, তার মানে 88 88 88 88 88 88, তারপরে কি আছে বলো বলো বলো, মাইনাস হবে মুড 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 28.4, এই তো করবা ব্যাস হয়ে গেলো। আর এইটা ক্যালকুলেশনটা করবা, কি বলছে 96 এত 30% অ্যাবভ দ্য কস্ট প্রাইস দ্য প্রফিট পার্সেন্ট টু ফাইন্ড দ্য ডিসকাউন্ট, এটা কিন্তু একটু ভালো বলছে, এখান থেকে শেষ করে দিতে পরের দিন এই চাপটা নেওয়া যাবে না। আচ্ছা 30% অ্যাবভ, ঠিক আছে, কস্ট প্রাইস থেকে 30% অ্যাবভ, ঠিক আছে, দ্য কস্ট প্রাইস হচ্ছে প্রফিট পার্সেন্টেজ টু, প্রফিট 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 টু, আচ্ছা প্রফিট, ঠিক আছে, প্রফিট টু প্রফিট টু প্রফিট। আচ্ছা তাহলে আমি এটা ছাড়া আবার চিন্তা করব, তাহলে কি বললো তোমাকে 30% কি বললো, হুইচ ইজ এত পার্সেন্ট অ্যাবভ দ্য কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস, সেলিং প্রাইস তুমি জানছো 130, তোমাকে বলবো আমি ইয়ে প্রাইস কত, সেলিং প্রাইস, প্রফিট করছো তোমরা সেলিং প্রাইস, এটাকে তুমি দুইটাই সেলিং হচ্ছে ঠিকই, এটা ধরে রাখছিলে, তারপর তুমি ডিসকাউন্ট দিচ্ছ, তার মানে এটা মার্কেট প্রাইস লেখা ছিল, লিখিত মূল্য বলতে পারো বা মার্কেট প্রাইস, আর এটা সেলিং প্রাইস বিক্রি করলে তুমি কত দিয়ে 102%, 130% ধরে রাখছিলা, 102%-এ যাই বিক্রি করলাম।
এই কথা বলছি, দেখো তো 30% কস্ট প্রাইস, কিন্তু প্রফিট প্রসিড 2%। এখানে ডিসকাউন্টটা তুমি কত দিচ্ছ? তুমি বলো ডিসকাউন্টটা 100 দিয়ে 130, 100 দিয়ে কত? 130 থেকে 102, তাহলে কত ডিসকাউন্ট পাচ্ছে? 28% ডিসকাউন্ট পাচ্ছে। কিন্তু এই যে 28% যে দেখতেছি সেটা কতর উপরে লিখবো? এইটা যদি দেখো, এই শর্টকাট ট্রিক্স হচ্ছে এটাই, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস যদি এইটা লেখো তাহলে একবারে লিখতে পারো 130-এ 28 লাভ, 100-তে 130-এ 28 ডিসকাউন্ট, সরি ডিসকাউন্ট দিচ্ছ, 130-এ 28 ডিসকাউন্ট দিলা, 100-তে তুমি কত ডিসকাউন্ট দিবা? 0 0 কাটা, 13 দিয়ে 13 দুগুণ 26, 27 28, 13 দুগুণ 13 দুগুণ 26, 27 28, আচ্ছা ভাগ দিয়ে দাও, 13 দিয়ে 13 দুগুণ 26, 13 দুগুণ 26, 26 27 28, দশমিক দিয়ে 0 পাবা, 13 অক্ষে 13, এই ধরনের উত্তর আসছে। যেখানে 2 1, দেখো 2 1 তো একটাতেই আছে দেখা যাচ্ছে, দেখো 2 1 যখন আসছে তোমার আর করার দরকার নেই, ব্যাস এই একটাতে ছিল, বুঝে গেছো তুমি, কাটাকাটি তুমি পারবা। এইবার একটা 97 আবার অঙ্ক হচ্ছে না, 97 বলে নাই, 98 বলে নাই, 99 বলে নাই, শতেও বলে, শ হাইটেই গেছে নাকি, শ না শ আছে, শতে বলে, ঠিক আছে হয়ে গেছে। আপাতত রাখলাম, কালকে আবার আর একটা।